আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফাল হাল? আরে তোমরা বুঝতে পারো নাই, আমি জিজ্ঞেস করছি কেমন আছো তোমরা, কি হালচাল তোমাদের? ও আচ্ছা বাবা, আগে যা ভালো ছিলাম, তুমি আইছো অনেক ভালো আছো, অনেক ভালো লাগতেছে। কি কও? আলহামদুলিল্লাহ বাজান, অনেক ভালো আছি। তোরে দেখা পরানটা ঠান্ডা হয়ে গেছে। মুন্না, খাদিজা, তোরা কেমন আছো? তোদের পড়াশোনা কেমন চলতেছে রে? আলহামদুলিল্লাহ মাইজা ভাই, খুব ভালো আছি। তাই পড়ালেখা বেশি একটা ভাল লাগে না, তোমার মতন বিদেশ যাইতে পারলে ভাল লাগতো। হইছে, সকাল 10টা পর্যন্ত ঘুমায়, সে নাকি যাইবে আবার বিদেশ। এই সেরি তুই চুপ কর, যখন আমার কলেজ থাকে তখন তো আমি সকাল 7টা বাজে ঠিকই উঠি। এই তোর এগুলা কি শুরু করলি? থাম থাম। এই শোন, তোর মামুনের ঘরে লই যা, ঘরে লই যা, যা। কি রে, তুই দামি ব্যাগটা এই চাউলের বস্তা মতো মাটিতে রাখলি কেন? তোরে দিয়ে তো দেখছি কোনো একটা কাম ঠিক মতন হয় না। ভাইজান, এই ব্যাগটা তুমি উঠানে রাখছো কেন? এই ব্যাগে কত দামি দামি জিনিস আছে তুমি জানো? যাও ঘরে নিয়ে যাও। আচ্ছা থাক, তোমার নেওয়া লাগবে না। মুন্না, ধরতো এগুলা, ঘরে নিয়ে যাইতে চল। চলো চলো, যা, ঘরে লই যা। দুপুরে কিছু খাইছিস বাজান? না মা, খাওয়ার সুযোগ পাই নাই আম্মা। তাছাড়া পকেটে টাকা আসছিল না। হাই সুবহানাল্লাহ, কিছুই খাস নাই? এখন পড়ায় বিকাল, কাল রাইতে কয়টা ভাত খাইছস, আর কিছুই খায় নাই আমার আব্বাটাই। আল্লাহ, তুমি আমারে মাফ করো আল্লাহ। সরি আম্মা, চোখে পানি চলে আসছে। আপনি এমন আদর করে আমারে কথা কন, চোখে পানি চলে আসে, আটকাইতে পারি না। যা বাজান, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমি ভাত বাড়তেছি। মুন্না, এনে তোর জন্য স্মার্টফোন আনছি। বাহ মাশাআল্লাহ মাইজা ভাইজান, ফোনটা খুব সুন্দর হয়েছে। তোমার আল্লাহ বরকত দান করুক। খাদিজা, তোর জন্য নতুন ফোন। ওয়াল্লাহ, অনেক সুন্দর ভাইজান, তোমার অনেক অনেক ধন্যবাদ। আর শোন, তোদেরকে যেমন নতুন নতুন সুন্দর সুন্দর ফোন দিছি, পড়াশোনাটাও ভালোভাবে করবি। আব্বা, এই যে আপনার জন্য মক্কা ড্রেস আনছি, আরো আনছি এই যে আপনার তসবি, জায়নামাজ, এই যে আতর। বাবারে, তোর কষ্টের অর্জিত টাকা পয়সা খরচ করে আমার জন্য এত কিছু আনতে গেছিস কেন? আরে আব্বা, কি যে কর না, আমার খুব শখ, আমার আব্বাই মক্কা ড্রেস পরবো। আম্মা, এই যে আপনার জন্য বোরকা আনছি, এই যে জায়নামাজ। খুব সুন্দর হয়েছে। মোস্তফা লেগে কিছু আনস নাই? মুন্না, খাদিজা, তোর মার কাণ্ড দেখছস? কি এর মধ্যে কি পান্তা পাতে কি দিলা তো মোস্তফার নাম লইয়া এত সুন্দর আসরটা নষ্ট করিয়া। আচ্ছা আব্বা থাক, বাদ দেন। আম্মা, এই নেন, এই আতরটা ভাইজানরে দিয়ে। আর হ্যাঁ, হইলো হুজুর মানুষ, হ্যাঁ লাগে কি আনবো? মোস্তফার লেগে একটা কুর্তা তো আনতে পারতি। মোস্তফার একটা ভালো কুর্তা নাই, দুই ভাই বোনের লেগে দামি ফোন আনলি। ওর লেগে একটা কম দামি ফোনও তো আনতে পারতি। মোস্তফার একটা ফোনও নাই। আম্মা, এটা তুমি কি কইলা? ভাইজান আমাকে লেগে ফোন আনছে দেখে কোন বড় ভাইজানের লেগেও ফোন আনতে হইব? হ, আর বড় ভাইজান মোল্লা মানুষ, হাই স্মার্টফোন দিয়ে কি করব? তাই তো। আম্মা, সবার মন জয় কইরা চলা আমার পক্ষে সম্ভব না। মামুনের মা, এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মোস্তফা ও ইনকাম করে, ওর ইনকামের টাকা দিয়ে ও যেমন খুশি তেমন সৎ করুক, এই ব্যাপারে আর কোনো আপত্তি নাই। আচ্ছা আব্বা থাক, বাদ দেন। আম্মা, ভাইজানের দেশ থেকে নতুন পায়জামা পাঞ্জাবি কিনে দেবো না, এখন এইসব কথা বাদ দেন। আচ্ছা ঠিক আছে বাবা। আব্বা, আম্মা, আর শোন তোরা,
কি রে মুন্না, তুই এত রাতে বিছানা বালিশ নিয়ে ভাইয়ের লগে ঘুমাবি? এ বড় ভাই মাইজা ভাই আমার ঘরে ঘুমাইবো, তাই আমি এই ঘরে আইলাম। ও আচ্ছা, এই বিছানা করে আছে, তুই শুয়ে পড়। এ ভাইজান, আমার একটা পার্সোনালিটি আছে না, আমি কারোর লগে বিছানা শেয়ার করে ঘুমাইতে পারি না। তাইলে কি নিচে বিছানা করে দিব? না ভাইজান, তুমি যদি কিছু মনে না করো তোমার একটা কথা কইতাম। ক, মনে করার কি আছে? এ ভাই, আমার ঘুম আহে মেলা রাইতে, ঘুম ভাঙে সকাল 10টা-11টার দিকে। এই ঘরে ঘুমাইলে তোমার যেমন ডিস্টার্ব হইব, আমারও তেমন ডিস্টার্ব হইব, দুইজনের কেউই ঘুমাইতে পারব না। আমি কই কি, তুমি যায় যদি একটু গোয়াল ঘরে ঘুমাইতে পারতা তাহলে আমার লেগে খুব উপকার হইতো। শুনছি মাইজা ভাই নাকি একটা নতুন ঘর বানবো, মাত্র 2-1 মাসের মামলা, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে লাও না ভাই, ছোট ভাইটার লেগে একটু কষ্ট করতে পারবা না? দেখ ভাই, বেশি রাত জাগা কিন্তু ভালো না। একজন প্রকৃত মুসলমান ফজরের সময় উঠবো, ফজরের নামাজ পড়ে তার দিন শুরু করব। ভাইজান, আমি রাত জায়গা পড়াশোনা করি, তুমি যায় যদি গোয়াল ঘরে ঘুমাও তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। গোয়াল ঘরে গরু নাই, পরিষ্কারও করা আছে, তোমার খুব বেশি একটা সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, তুই আমার বিছানায় ঘুমা, আমি গোয়াল ঘরে ঘুমাইতেছি। বড় ভাই, তোমার খুব বেশি কষ্ট হয়ে গেল তাই না? আমারে তুমি মাফ করে দিও, আমার লেগে তুমি দোয়া করো। আমি বড় হয়ে যদি অনেক টাকা পয়সা কামাইতে পারি, তোমার বড় করে একটা ঘর বাইন্ধা দিব। ভাইয়ের লাগে এতটুকু কষ্ট না করতে পারলে কেমন ভাই? তুই আরামই ঘুমা। বড় ভাই, আরেকটা কথা, কেউ যদি তোমার জিগায়, তুমি কইবা যে তুমি নিজের ইচ্ছায় গোয়াল ঘরে ঘুমাইছো। এই বিষয়ে আমি তোমার কিছু কই নাই। নিজের ইচ্ছাই তো দিতেছি, শুয়ে পড়।